আপনার বানানো রিলস ভিডিও কেউ দেখছে না, অথচ অনেকে 5 সেকেন্ডের ভিডিওতে লাখ লাখ ভিউ নিয়ে নিচ্ছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? আজ জানবেন ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করা 7টি গোপন টিপস, যেটা ফলো করলে আপনার রিলস ভিডিওতে ঝড়ের মতন ভিউজ আসবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার গোপন 7টি টিপস। তো যে টিপসগুলো ফলো করলে আপনার ভিডিওতেও আসবে লাখ লাখ ভিউ। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিং টেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে ফেসবুকে রিলস ভিডিও অনেকে বানাচ্ছে, সেখানে মিলিয়ন বা লাখেতে ভিউজ আসছে, কিন্তু আপনি যে ভুলগুলোর কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। তো এই যে 7টি নিয়ম বা রুলস, এইগুলো মেনে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওতেও আসবে লাখ লাখ ভিউ। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে 7টি নিয়ম। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন কোথা থেকে কি করছি। যদি আপনি স্কিপ করেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমি ওপেন করব ফেসবুক। তো এখান থেকে নর্মাল আপনার ফোনে যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটায় ওপেন করতে হবে, এবং আপনি যে প্রোফাইল বা পেজেতে আপনি ভিউজ বাড়াবেন বা নিয়মকানুনটা মানবেন, তো সেই প্রোফাইল বা পেজটাকে খুলতে হবে। তো এখানে খোলার পর আপনার পেজেতে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনি যে ভিডিওটা ছেড়েছেন, অর্থাৎ ভিউজ হয়নি, তো সেই ভিডিওটা ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা ভিডিও ছেড়েছিলাম, তো এই ভিডিওটাতে মোটামুটি একটা ভিউজ এসছে। তো এখানে দেখতে পাচ্ছি ভিউজ 2390টা, এঙ্গেজমেন্ট 2টো। তো এখানে দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে আর্নিং সেকশানে একটা অপশান আছে বেস্ট প্র্যাকটিস বলে। তো এই বেস্ট প্র্যাকটিসের মধ্যে সি অলের মধ্যে ক্লিক করতে হবে। তো সি অলের মধ্যে ক্লিক করলে এই যে 7টি নিয়ম আছে আপনি যদি মানেন, তারপরই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো সেই নিয়মগুলো কি আমি নিচে থেকে বলছি। ইনহ্যান্স ইওর রিলস অ্যাট লাস্ট 720 পিক্সেল। আপনি যখন ভিডিওটা বানাচ্ছেন, অর্থাৎ রিলস ভিডিও, 720p উপরে যত রেজুলেশন আছে, অর্থাৎ 2K 4K এইচডি, এইসব রেজুলেশানে আপনাকে ভিডিও বানাতে হবে। 720p এর নিচে যদি আপনি রেজুলেশানে ভিডিও বানান, অর্থাৎ অ্যাসপেক্ট রেশিওতে, আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হবে না। তো আপনাকে ভিডিওটা বানাতে হবে 720pর উপরে। যখন আপনি এডিটিং করবেন তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বরে মেক শিওর দ্যাট ইওর রিলস ইওর নট মিউটেড। অর্থাৎ আপনি অনেক সময় কি করেন, এই ফেসবুক থেকে গান নিয়ে আপনি ভিডিও বানান। তো সেই ভিডিওতে অনেক সময় দেখা যাচ্ছে ভালো একটা ভিউজ আসলো, সেখানে আপনার ভিডিওটাতে কপিরাইট চলে আসলো গানেতে। তো তখন কি হয়, সেই গানটা অফ হয়ে যায়। যদি আপনার গানটি অফ হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও আর ভিউজ আর জেনারেট হবে না। তো এখানে বলছে যে আপনি যখন ভিডিও করবেন, অর্থাৎ ভিডিওটা সাইলেন্ট থাকলে হবে না, বা সেখানে কোনো কপিরাইট আসলে সেই ভিডিওর ভিউজ আর বাড়বে না। আর আপনাকে ভিডিও বানালে, অর্থাৎ চুপচাপ থাকলে হবে না, আপনাকে কথা বলতে হবে, তারপরই আপনার ভিডিও ফেসবুক রিকমেন্ড করবে। তারপরে আছে এডিট উইথ লাস্ট ওয়ান, ক্রিয়েট টুলস, অ্যাড স্টিকার অ্যান্ড টেক্সট এফেক্ট। তো আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে যে টাইটেলটা হবে, সেই টাইটেলে একটা স্টিকার বা টেক্সট এফেক্ট আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনি আপনার যে দর্শকদের, তারপরই আপনার ভিডিওতে রিচ পাবে। তো এটা হচ্ছে 3 নম্বর মানে রুলস। তারপরে 4 নম্বর যে রুলসটা আছে, আপনার যে ভিডিও আপনি বানালেন সেই ভিডিওতে অবশ্যই ক্যাপশান ইউজ করতে হবে। তো ক্যাপশান হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা ভিডিও কি বিষয়ে আপনি তৈরি করছেন, সেই ভিডিও ক্যাপশান দেখে বুঝতে পারবে সেই ভিডিওটা কিসের উপরে। তো সেই জন্য আপনি যখন ভিডিওটা বানাবেন, সেই ভিডিও রিলেটেড আপনাকে ক্যাপশান আপনাকে দিতে হবে। তারপরে যে রুলসটা আছে সেটা হচ্ছে, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন যখন ফেসবুকে আপলোড করবেন, সেই ভিডিওটা কিসের উপর বানাচ্ছেন সেই রিলেটেড আপনাকে 4 থেকে 5টা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। যদি আপনি উল্টো পাল্টা হ্যাশট্যাগ দেন তাহলে আপনার পেজেতে অনেক রকমের পলিসি ইস্যু চলে আসতে পারে। তো
তো সেই জন্য ভিডিও রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এটা ফেসবুকই বলে দিচ্ছে, এটা আমাদের মুখের কথা নয়, এটা ফেসবুক রিকমেন্ড করছে। যদি আপনার ভিডিওতে এই সব জিনিসগুলো থাকে তাহলেই আপনার ভিডিও বেশি বেশি করে রিচ পাবে, তাছাড়া আপনার ভিডিও বেশি বেশি করে রিচ পাবে না। তারপরে বলছে যে আপনার যে রিলস ভিডিওটা আপনি আপলোড করছেন সেই রিলস ভিডিওটা স্টোরিতে শেয়ার করতে হবে, কারণ অনেক অনেক ভিউজ এই যে ফেসবুক স্টোরি থেকে জেনারেট হয়। তো সেই জন্য অবশ্যই আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন অর্থাৎ রিলস ভিডিও, সেই রিলস ভিডিওটা অবশ্যই আপনার স্টোরিতে শেয়ার করতে হবে। কারণ অনেকে প্রত্যেক দিন সকালে উঠে কে কী স্টোরি দিয়েছে সেটা দেখে, তো সেখান থেকে অনেক অনেক ভিউজ আপনি পেতে পারেন এই যে স্টোরিতে শেয়ার করার জন্য। তো তারপরে যে নিয়মটা সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনি যে রিলস ভিডিওটা আপলোড করবেন তো সেই ভিডিওটা চেষ্টা করবেন যখন বানাবেন তখন 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের ভিতরে যেন হয়। তো অনেক আগে 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড রিলস ভিডিও খুব ভাইরাল হতো, কিন্তু এখনকারের যে নতুন নিয়মে আপনাকে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে অবশ্যই রাখতে হবে আপনার রিলস ভিডিও। তারপরই ফেসবুক রিকমেন্ড করবে অন্য অন্য মানুষদের কাছে। তারপরে যে লাস্ট যে সলিউশানটা সেটা হচ্ছে আপনার যে রিলস ভিডিও সেটা বিভিন্ন রকমের আপনার ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আপনি কি ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে গ্রুপ জয়েন করতে হবে এবং সেই গ্রুপে আপনার ভিডিওটাকে শেয়ার করতে হবে। তো শেয়ার করলে কি হবে, সেখানে সেম অডিয়েন্স আপনার ভিডিওটা যদি ফুল দেখে তাহলে আপনার ভিডিওতে এবিডি অনেক বাড়বে। এবিডি মানে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। যদি আপনার বাড়ে তাহলে ফেসবুক আরও মানুষদের কাছে আপনার ভিডিওকে রেকমেন্ড করবে। তো এই 8টি নিয়ম আপনি যদি ফলো করেন তাহলে আপনার ভিডিওতেও আসতে পারে লাখ লাখ ভিউ। তো এইটা ফেসবুক বলে দিচ্ছে। তো এইখানে আমি যে ভিডিওটা আপলোড করেছি তো 8টা প্র্যাকটিসের মধ্যে 6টা প্র্যাকটিস আমার পাস হয়েছে, তো 2টো পাস হয়নি। তো সেই জন্য এখানে এই যে প্র্যাকটিসের মধ্যে 8 দেওয়া আছে, 8টা কমপ্লিট করলে খুব ভালো, সেখানে আমার কমপ্লিট হয়েছে 6টা। তো এই যে রুলসগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার পেজ বা প্রোফাইল অবশ্যই দ্রুত তাড়াতাড়ি গ্রো করবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে ইউটিউবের রিলস ভিডিও ভাইরাল করা 7টি গোপন টিপস। অ্যান্ড গুড বাই।